গত কিছুদিন ধরেই আলোচনায় আসছে গরমের মৌসুমে লোডশেডিং কিভাবে নিয়ন্ত্রণ করবে সরকার। সময়ের সাথে সাথে বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন বাড়ছে না, বরঞ্চ আমদানিও কমেছে। এই সংকটময় মুহূর্তে নেপালের সাথে বিদ্যুৎ নিয়ে একটি চুক্তি করছে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে এই সুফল পাবে বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। নেপালের ভৌগোলিক অবস্থান দেশটিকে গুরুত্বপূর্ণ করে তোলে এটির খনিজ সম্পদ ও জলবিদ্যুতের অপার সম্ভাবনার জন্য। তাই তো দক্ষিণ এশিয়ার একাধিক দেশ নেপালের দিকে তাকিয়ে আছে খনিজ ও বিদ্যুতের লোভে। বাংলাদেশও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে অনেক দিন ধরেই আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল। এই আলোচনায় এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। বাংলাদেশের সাথে বিদ্যুৎ সরবরাহ নিয়ে নতুন করে একটি চুক্তি করেছে নেপাল, যার মাধ্যমে নেপাল 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বাংলাদেশে। অবাক করার বিষয়টি হচ্ছে, বিদ্যুৎ আমদানির এই চুক্তি অনেক আগেই সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ ও নেপাল সরাসরি সীমানা ভাগাভাগি করে না, দুই দেশের দূরত্ব আবার তত বেশি না, কিন্তু দুই দেশের মাঝেই ভারতের অবস্থান, যার জন্যই এতদিন চুক্তি নিয়ে সব ঠিকঠাক থাকলেও তা সরবরাহের পথ নিয়েছিল ধোঁয়াশা। শেকড় থেকে শিখরে। জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতের সাথে আবার বাংলাদেশের সম্পর্কের ভাটা দেখা দেয়, যার ফলেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে নতুন করে শুরু হয় সংকট। তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির সবকিছু ঠিক ও সময়মতো সম্পন্ন হলে আগামী জুন মাস থেকেই 40 মেগাওয়াট বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশে আসবে। নেপালের স্থানীয় গণমাধ্যম নেপাল মনিটরে উঠে আসছে এই চুক্তির খবর। নেপাল মনিটরের প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও দক্ষিণ এশিয়ায় নিজেদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বৃহত্তর প্রচেষ্টার প্রথম ধাপ হিসেবেই এই চুক্তি হয়েছে। তিন দেশের নতুন এই চুক্তি অনুযায়ী নেপাল বাংলাদেশে 2025 সাল থেকে 2029 সাল পর্যন্ত প্রতি বছরের 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। এছাড়া এই বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আগামীতে আরও বাড়তে পারে বলেও আশ্বাস দেয়া হয় নেপাল থেকে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।